নমস্কার, আমি অভিজিৎ। আজকে শুক্রবার ২৭শে সেপ্টেম্বরে মার্কেট আপডেট চেক করে নেব। আর এছাড়া আমরা দেখে নেব যে নেক্সট সোমবারের মার্কেটে কি সাপোর্ট রেজিস্ট্যান্স আসবে। এছাড়া শনি এবং রবিবার, পরবর্তী শনি রবিবার যেহেতু মার্কেট ক্লোজ রয়েছে, তো আরও কিছু হয়তো চেঞ্জেস বা আপডেট আসতে পারে, সেটা আমি সোমবার দিন মর্নিংয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেটটা দিয়ে দেবো। তো আজকের যদি মার্কেটকে আমরা দেখি, আমি কালকের ভিডিওতেই বারবার বলেছিলাম, হয় মার্কেটে একটা ডাউনসাইড মুভমেন্ট আসতে পারে বা মার্কেট সাইডওয়েজ থাকতে পারে। তো আজকের মার্কেট যদি দেখেন, মার্কেটে কিন্তু সেরকমভাবে কোনো বড় মুভমেন্ট দেখতে পাওয়া যায়নি। মার্কেটে আমি মর্নিংয়ে একটা গ্রুপে চ্যানেল বানিয়ে দিয়েছিলাম, যে চ্যানেলটার মধ্যে যদি মার্কেট থাকে তাহলে কোনো রকম ট্রেডে না আসাই ভালো। যদি আপ সাইডে এই ট্রেন্ড লাইনের উপরে ব্রেকআউট আসতো বা ডাউন সাইডে যদি এর নিচে ব্রেকডাউন হতো, তাহলে হয়তো একটা বড় মুভমেন্ট পাওয়া যেত। তো যদি এখানে দেখেন, এই চ্যানেলটাই পুরো রেসপেক্ট হয়েছে, এখানে কিন্তু ডাউন সাইডে ব্রেকডাউন হয়নি, ট্রেন্ড লাইনের নিচে সেভাবে ক্লোজিং আসেনি। তো এর জন্য নেক্সট ডের জন্য যদি আপনি প্ল্যান করেন, মানে সোমবারের জন্য 30শে সেপ্টেম্বরের জন্য, এখানে কিন্তু আপনি যদি দেখেন মার্কেটে আজকে 26,200 লেভেল ব্রেক হয়েছে, 175-এর কাছে ক্লোজিং এসছে। তো ডাউন সাইডে যদি নেক্সট ডেতে ওপেনিংটা গ্যাপ ডাউনের সাথে হয়, তাহলে কিন্তু নিচের সাইডে 25,850 লেভেল থাকবে, একটা স্ট্রং সাপোর্ট জোন। ঠিক আছে। এছাড়া যদি একটা শর্ট টাইমে সাপোর্ট জোন দেখতে চান, তাহলে হচ্ছে এখানে হয়তো একটা সাপোর্ট মার্কেট ক্রিয়েট করতে পারে, যেটা হচ্ছে আপনার 26,081 বা 80-র কাছে। এই জায়গাতে কিন্তু একটা সাপোর্ট জোন হতে পারে। কিন্তু এর নিচে যদি ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু 25,846 বা 850 লেভেল পর্যন্ত আসবে। তার নিচে যদি সাপোর্ট জোন দেখেন, সেটা হচ্ছে 25,642 বা 650 লেভেল, এবং তার নিচে 25,550 লেভেল। এগুলো হচ্ছে ডাউন সাইডের জন্য প্ল্যানিং। আপ সাইডের জন্য অবশ্যই বলবো 26,300 লেভেল, কালকে বলেছিলাম 300 যদি ব্রেক হয়, তাহলে কিন্তু নেক্সট 400 টার্গেট মার্কেটের জন্য রয়েছে আপ সাইডের জন্য। এই হচ্ছে নিফটি ফিফটির চার্ট। নিফটি ফিফটিতে যতক্ষণ পর্যন্ত 26,000-এর জন্য হোল্ড হচ্ছে, অবশ্যই বলবো যে নিফটিতে কিন্তু আপসাইড ট্রেন্ড থাকবে। আর যদি আপনি ব্যাঙ্ক নিফটির জন্য দেখেন, নিফটি ব্যাঙ্কে আজকে বড় মুভমেন্ট এসছে, নিফটি ব্যাঙ্কে একটা ভালো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। আজকের যদি মার্কেট দেখেন, আজকের মার্কেটে নিফটি ব্যাঙ্কে অনেকটা পয়েন্টের ফল এসছে, যেখানে প্রায় 500 পয়েন্টের মতো ফল এসছে। তো এখানে যদি দেখেন, আজকে ব্যাঙ্ক নিফটিতে আপসাইডে একটা ট্রেন্ড লাইন দিয়েছিলাম, যদি এর পরেই কোনো রকম বড় মুভমেন্ট আসবে মার্কেটে। ডাউন সাইডের জন্য অবশ্যই বলবো, ডাউন সাইডে কিন্তু স্ট্রং সাপোর্ট জোন যেটা, সেটা হচ্ছে 53,200 লেভেল, 221 বা 220, এই যে জোনটা রয়েছে, এবং তার নিচে 53,000 একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এখানে যদি মার্কেটকে দেখেন, ডাউন সাইডে কিন্তু মার্কেটে যতক্ষণ পর্যন্ত 53,000 লেভেল হোল্ড হচ্ছে, ততক্ষণ কিন্তু আপসাইডের মুভমেন্ট থাকবে। এর নিচের যদি স্ট্রং লেভেল দেখেন, তাহলে হচ্ছে 52,600 থেকে 52,500, এটা হচ্ছে ডাউন সাইডের জন্য নিফটি ব্যাংকের ক্ষেত্রে স্ট্রং লেভেল। এবং আপসাইডের জন্য অবশ্যই বলবো 54,680 বা 700 লেভেল ব্রেক হলে, তাহলে কিন্তু নেক্সট আমরা 55,000 লেভেল ব্যাংক নিফটির জন্য অবশ্যই দেখতে পাবো। তো এই হচ্ছে নিফটি এবং নিফটি ব্যাংকের জন্য নেক্সট ডের প্ল্যানিং, মানে সোমবারের জন্য। যদি আপনি স্টক মার্কেট শিখতে চান, তো রিকোয়েস্ট করবো, ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, বুকটা বাই করতে পারেন, যেখানে স্টক মার্কেট সম্পর্কিত A to Z তথ্য পেয়ে যাবেন। এবং যদি আপনার স্টক মার্কেটের নলেজ জিরো থাকে, তাও আপনি সব কিছু এই বুকটা থেকেই শিখতে পারবেন। তো এই ছিল আজকের মার্কেট অ্যানালাইসিস। আমরা সোমবার দিন মর্নিংয়ে আমি গ্রুপে আপডেট দিয়ে দেবো, যদি কোনো চেঞ্জেস আসে, কোনো লেভেলের চেঞ্জেস আসে, তো অবশ্যই আমি হচ্ছে গ্রুপে সেটা জানিয়ে দেবো। গ্রুপের লিঙ্ক আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন, টেলিগ্রাম চ্যানেল, সেখানে জয়েন হয়ে থাকুন, যাতে মর্নিংয়ে আপনি সোমবার আপডেটটা পেয়ে যান। তো এই ছিল আজকের ভিডিও। রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করার জন্য। যারা শিখতে চায় তাদের অবশ্যই শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।